নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্বের বই মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুল দুটির নাম হলো কুমোদিনী গার্লস স্কুল প্রাইমারি সেকশন এবং কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্ন তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্যাকেটটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 15টি। আমি প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। কয়ের প্রশ্নটি আছে, অর্ধেক কথার অর্থ কি? অর্ধেক মানে কি? 1/2 অংশ। অর্ধেক মানে কি? 1/2 অংশ। সেমি কথাটির পুরো কথা লেখো। সেমি কথাটির পুরো কথা কি? সেন্টিমিটার। সেন্টিমিটার। 5 মিটারের 2/5 অংশ কত মিটার? 5 মিটারের বলেছি। এর মানে কি গুণ, তাহলে 5 গুণ 2/5, 5 5 কেটে কেটে কি হয়ে যাবে? 2 মিটার। ঘরেরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। 2/5 একটি ড্যাশ ভগ্নাংশ, 2/5 একটি প্রকৃত ভগ্নাংশ। 0.7 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.7 কে সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবো? দেখো, দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে কি হয়ে যাবে? 7/10। শূন্যস্থান পূরণ করো। 3/8 যোগ -8 সমান 5/8। 3 এর সাথে কত যোগ করলে 5 হবে? 2। কারণ দেখো হর দুটোই 1 আছে, তাই 3/8 যোগ 2/8 সমান 5/8। 6 বলেছে গসাগু কথার অর্থ কি? গসাগু কথার এই পুরো অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে লিখে দেবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 3 কিগ্রা 725 গ্রাম সমান কত গ্রাম? 3 গুণ 1000 যোগ 725। 3 গুণ 1000 করলে কত হবে? 3000 যোগ 725 গ্রাম সমান 3725 গ্রাম। ইয়রটা বলেছে হর 7 এবং লব 4 হলে ভগ্নাংশটি লেখো। তাহলে উপরটা লব নিচেটা হর, তাহলে কি হবে? 4/7 হয়ে যাবে। লসাগু এর পুরো কথাটি লেখো। লসাগু এর পুরো কথাটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 9/10 কে দশমিক ভগ্নাংশে লেখো। দেখো একের পাশে একটা শূন্য আছে, তাহলে 9 এর আগে দশমিকটা বসে যাবে, তাহলে দশমিক 0.9 হয়ে যাবে। 2 ও 3 এর একটি সাধারণ গুণিতক লেখো। মানে 2 এর নামটা দেওয়া আছে তো 3 এর নামটা দেওয়া আছে। তাহলে আগে 2 এর গুণিতকটা লিখে রাখাচ্ছি। দেখো 2 1 কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20, আরো হবে 3 1 3 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 9 30, আরো হবে। এবার দেখো মিলছে 6, এটা 8 হবে, আর মিলছে 12, আর মিলছে 18। তাহলে দেখো এখানে কি বলেছিল যে 2 ও 3 এর একটি সাধারণ গুণিতক লিখতে বলেছিল, তাহলে আমরা 6 লিখতে পারি। তারপরে এটা বলেছে 2/3 অংশ নীল কালো রং করো, মানে 3 ভাগে 2 ভাগ। কালো এবং নীল রং করতে বলেছে, এটাতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তারপরটা বলেছে নাসিমা 10টি নাড়ুর 1/2 অংশ খেলো, তবে কতগুলি নাড়ু থাকলো? 10টি নাড়ুর 1/2 অংশ, তার মানে কি নাড়ু এর মানে কি করতে হবে? গুণ করতে হবে। 10 গুণ 1/2 করবো, তাহলে 5 দুগুণে 10, 5টি। এবার পড়ে থাকলো 10 বিয়োগ 5 তোমার 5টি নাড়ু। তাহলে এখানে লিখে দেবে 5টি নাড়ু খেলো, এটা খেলো।
আর পড়ে থাকলো 10 থেকে 5 বিয়োগ করে দিতে হবে। 5টি নাড়ু পড়ে থাকলো। তারপর একটা বলেছে 7 মিটার 20 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে মিটার থেকে সেন্টিমিটার যাবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে? 7 100 700 যোগ 20 সমান 720 সেন্টিমিটার। তারপরে থার্ডটা বলেছে 10টি লজেন্সকে না ভেঙে কতজনের মধ্যে ভাগ করতে পারবো? দেখো 10-এর কে কত দিয়ে ভাঙা যাবে? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে। তাহলে 10টি লজেন্সকে না ভেঙে 1 জন, 2 জন, 5 জন ও 10 জনের মধ্যে ভাগ করতে পারবো। তারপরে দয়েরটা বলেছে 5/10 কে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করো। এটা তোমরা এই যে 10-এর একটা শূন্য আছে, এর আগে দশমিক বসিয়ে দিতে পারো, বা এইভাবে ভাগ করেও করতে পারো। 5/10 এইভাবে ভাগ করেও করতে পারো। শূন্যটায় দশমিক বসবে, শূন্য বসবে, 5×10=50। তারপর 0.5 এইভাবেও লিখে দিতে পারো বা একবারে লিখে দিতে পারো। দুইয়েরটা বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কোন সংখ্যার গুণনীয়ক অসংখ্য না নির্দিষ্ট, কোন সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট। 1 কিলোমিটার সমান 1000 মিটার না 100 মিটার? 1000 মিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক মিটার না লিটার? লিটার। 7/13 ভগ্নাংশটি 1-এর থেকে বড় না ছোট? 7/13 ভগ্নাংশটি 1-এর থেকে ছোট। তারপরে 3-এরটা বলেছি যোগ করো। 1/4 যোগ 2/4 যোগ 1/4 অথবা দিয়ে করা আছে 24/100 যোগ 26/100 যোগ 50/100। দুটো যোগ করে দেখিয়ে দিচ্ছি, খাতা দেখে না। দেখো যোগটা করেছি 1/4 যোগ 2/4 যোগ 1/4, তাহলে হরে দেখো 4 আছে, তাহলে কি করবো? লসাগু 4 হবে। 1 যোগ 2 যোগ 1 হবে, 2 এর 3 1 4, তাহলে 4/4। 4/4 মানে কি? সম্পূর্ণ অংশ বা এক অংশ। আর অথবা দিয়ে দেওয়া ছিল 24/100 যোগ 26/100 যোগ 50/100। দেখো 3টে 100 আছে, লসাগু 100 হবে। 24 যোগ 26 যোগ 50 হবে। 24 26 আর 50 যোগ করলে হবে 100, তাহলে 100/100 হয়ে গেল। তাহলে কি হয়ে যাবে? 100/100 মানে সম্পূর্ণ অংশ বা এক অংশ বা সম্পূর্ণ অংশ। 4-এরটা বলেছি বিয়োগ করো। 1 বিয়োগ 2/5 অথবা 73/139 বিয়োগ 70/139। 1 বিয়োগ 2/5, 1 মানে কি? লবেও যা হরেও তাই 5/5, তাহলে 5 লসাগু হবে 5 বিয়োগ 2, 5 থেকে 2 বাদ দিলে হবে 3, 3/5। অথবা দিয়েছিল 73/139 বিয়োগ 70/139, 139 লসাগু হবে, 73 বিয়োগ 70 হবে, 73 আর 70 বিয়োগ করলে হবে 3, 3/139। তারপরে 5-এরটা বলেছে বিয়োগ করো। 7 কিমি 300 মিটার বিয়োগ 2 কিমি 551 মিটার। আর অথবা দিয়ে দেওয়া আছে 5 লিটার বিয়োগ 3 লিটার 430 মিলিলিটার। দুটো বিয়োগ করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথম বিয়োগটা ছিল 7 কিমি 300 মিটার 2 কিমি 551 মিটার। দেখো 300 মিটারটা 551 মিটার থেকে ছোট, তাহলে আমাদের কিমি থেকে ধার নিতে হবে। 1 কিমি সমান 1000 মিটার। দেখো এখানে 1 কিমি কমে গেছে, 1000 যোগ করেছি, 1000 আর 300 যোগ করলে হবে 1300। তাহলে এবারে 551 থেকে 1300 বিয়োগ করতে হবে, কত হবে? 749 মিটার। এবার 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4 কিমি, তাহলে 4 কিমি 749 মিটার। এবার অথবা দিয়ে বলা ছিল 5 লিটার 00 মিলিলিটার আর 3 লিটার 430 মিলিলিটার। এবার 00 এখানে কিছু ছিল না, তাহলে এটা তো 430 থেকে ছোট। কি করবো আমরা? 1 লিটার ধার নেবো। 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1000 এর সাথে 430 বিয়োগ করবো, কত হবে? 570 মিলিলিটার। এখান থেকে 1 কমে 4 হয়ে গেছে, 3 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 1। তাহলে কত হলো বিয়োগ ফলটি? 1 লিটার 570 মিলিলিটার। 6-এরটা বলেছে যোগ করো। 8 কিগ্রা যোগ 2 কিগ্রা 200 গ্রাম। আর অথবা দিয়ে বলা আছে 800 গ্রাম যোগ 1 কিগ্রা 250 গ্রাম যোগ 1 কিগ্রা 650 গ্রাম। দেখো করেছি 8 কিগ্রা কোনো গ্রাম ছিল না, 00 গ্রাম করেছি, আর 2 কিগ্রা 200 গ্রাম। দুটো যোগ করলে কত হয়ে যাবে? 10 কিগ্রা 200 গ্রাম। আর অথবা দিয়ে বলা ছিল 800 গ্রাম 1 কিগ্রা 250 গ্রাম আর 1 কিগ্রা 650 গ্রাম। 800 250 আর 650 যোগ করলে হবে 1700 গ্রাম, আর 1 আর 1 যোগ করলে হবে 2 কিগ্রা। এবার 1700 গ্রামটাকে আমরা ভাঙবো, 1000 যোগ 700 করবো। এবার এই 1000 গ্রামটা আমাদের কিগ্রার ঘরে 1 যোগ হয়ে যাবে, কারণ 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে 2 যোগ 1 কিগ্রা আর 700 গ্রাম, তাহলে 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3 কিগ্রা 700 গ্রাম। তারপরে 7-এরটা বলেছে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক লেখো। 12 গুণনীয়ক মানে 12কে ভাঙা যাবে কি কি দিয়ে? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। মানে 12 1 12, 6 দিয়ে 12, 3 4 12।
আর 18 কে যাবে 1 দিয়ে, 18 1 18, 2 দিয়ে, 9 দুগুণে 18, 3 দিয়ে, 3 6 18। তাহলে এটার মধ্যে কোনটা কোনটা মিল আছে? 1 2 3 আর 6। তাহলে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি হলো কত কত? 1 2 3 আর 6। আরেকটা বলেছে স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 300 লিটার 350 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, দুপুরে 20 লিটার 300 মিলিলিটার জল খরচ করা হলো, বিকেলে আবার 18 লিটার 500 মিলিলিটার জল ভর্তি করা হলো। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। 30 লিটার 350 মিলিলিটার থেকে 20 লিটার 300 মিলিলিটার বিয়োগ করলে হবে 10 লিটার 50 মিলিলিটার। এবার 18 লিটার তোমাদের বলে দিয়েছিল, দেখো যে বিকেলে আবার 18 লিটার জল ভর্তি করা হলো, তাহলে 18 লিটার 500 মিলিলিটার থেকে 10 লিটার 50 মিলিলিটার যোগ করতে হবে। দুটো যোগ করলে কত হবে? 28 লিটার 550 মিলিলিটার। অতএব এখন স্কুলের ট্যাঙ্কে 28 লিটার 550 মিলিলিটার জল রয়েছে। অথবা দিয়ে বলা আছে বেলগাছিয়া অঞ্চলে রাস্তার কাজ চলছে, প্রথম দিনে রাস্তার 2/5 অংশ কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে মাত্র 1/5 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে? এখনো কত অংশ কাজ বাকি আছে? মনে করি রাস্তাটি 1 অংশ, তাহলে মোট কাজ হয়েছে 2/5 যোগ 1/5, 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3/5 অংশ মোট কাজ হয়েছে। আর কাজ বাকি আছে 1 বিয়োগ 3/5 অংশ, 5 বিয়োগ 3/5, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 2/5 অংশ। তাহলে ওই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? 3/5 অংশ, আর কাজ বাকি আছে এখনো 2/5 অংশ। আশা করছি তোমাদের অঙ্কগুলো আমি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।